ইতিহাস তো চেঞ্জ করতে পারবে না। তুমি ইতিহাসকে বিকৃতি করে তুমি বই লিখতে পারবা, কিন্তু ইতিহাস যেটা সৃষ্টি হয়ে গেছে সেটাকে তো তুমি চেঞ্জ করার তোমার কোনো স্কোপই নাই। ঠিক আছে, বঙ্গবন্ধু সারা জীবন বাঙালির জন্য উনি কাজ করেছেন, জেল খেটেছেন, জুলুম হয়েছে, অনেক কিছু হয়েছে। ঠিক আছে, বঙ্গবন্ধুর নামেই কিন্তু মুক্তিযুদ্ধটা হয়েছে। এখন ধরো জিয়াউর রহমান সাহেব কোনো দিন বলেন নাই যে আমি ঘোষক, কোনো দিন বলেন নাই। এবং উনি ঘোষণাটাও দিয়েছেন, প্রথমে একটা ঘোষণা দিলেন যেটা উনি বললেন আই জিয়াউর রহমান ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। পরে উনি এটাকে কারেক্ট করে আবার কিছুক্ষণ পরে বললেন যে অন বিহাফ অফ মাই লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আমি এটা দিচ্ছি। এইটা নিয়ে দেশকে কি ডিভাইড করা, এটা কি ভালো কথা? তার কারণ হচ্ছে জিয়াউর রহমান সাহেবের তোমার পজিশন নিজের জায়গায় আছে, উনি তো যুদ্ধ করেছেন, কি বীর উত্তম নাকি বীর উত্তম উনি, সো ওনাকে বীর উত্তম কে দিয়েছে? বঙ্গবন্ধুই তো দিয়েছেন। বঙ্গবন্ধু নিশ্চয়ই মিস্টেক্স করেছেন, আমি বলছি না যে উনি মিস্টেক্স করেন নাই, কিন্তু এইটার জন্য যা হচ্ছে বা যা হয়েছে 32টা গুড়িয়ে ফেলা, বোঝা উচিত ছিল। 32 গুড়িয়ে ফেলেছ, আগুন দিয়ে দিয়েছ, কিন্তু অনেক হিস্টোরিক্যাল জিনিস, বিকজ ওইটা তো একটা মিউজিয়াম ছিল, অনেক হিস্টোরিক্যাল জিনিস যেমন ওনার কাপড় চাপড়, ওনার ফার্নিচার, অনেক কিছু ছিল, এইগুলি তো সব আর তুমি পারবে না। বিল্ডিং তো বানিয়ে দিতে পারবা, বিল্ডিং বানিয়ে দেওয়া যাবে, নিজেরাও বানিয়ে নিতে পারে। আর এটার জন্য শেখ হাসিনাকে তো দোষ দেওয়ার কিছুই নাই, বিকজ ইউ সি তোমাকে একটা জিনিস বুঝতে হবে, আমি যদি সব কিছু এখন তারেক রহমানের উপরে দোষ দিলে হবে? ইটস বা তুমি 20 কোটি লোকের 18 কোটি লোককে তুমি চালাচ্ছ, তুমি একটা ফ্যামিলি 4 জনের ফ্যামিলি চালাইতে হিমশিম খাইতে হয় তোমাকে। তুমি কাকে শাসন করবা আর কাকে শাসন করবা না, কিভাবে শাসন করবা তুমি? আছে না, তোমার নিজের ফ্যামিলির কথা বলো, মাঝে সাঝে তোমার ছেলেকেও তোমাকে হয়তো একটা মুখে বা ইসে একটা দিতে হতে পারে যে তুই ওইখানে গেলি কেন, তুই এটা করলি কেন, আজকে স্কুলে যাওনি কেন। হ্যাঁ আছে না, একটা ফ্যামিলি 4-6 জন, এখানে তোমাকে ম্যানেজ করতে হচ্ছে কত লোক। তো এই লোকগুলি করতে হলে ইয়েস, পুলিশ স্টেপস নেবে ল অ্যান্ড অর্ডার রিস্টোর করার জন্য, বিকজ তোমরা এখানে যদি বিশৃঙ্খলা করো তাহলে এইটা এফেক্ট তো আমাকেও করছে, অন্য কেউ করছে। ধরো রাস্তা জ্যাম হয়ে গেছে, 3-4-5 কিলোমিটারের জ্যাম হয়ে গেছে, সাফার করতেছে না, ওর মধ্যে অ্যাম্বুলেন্স হতে পারে, ওর মধ্যে অসুস্থ লোক, সে তার নিজের গাড়িতে বা বাসে ডাক্তারের কাছে যাচ্ছে, কত কিছু হতে পারে। সো হোয়াট উইল দ্য পুলিশ ডু? পুলিশকে লাঠিচার্জও করতে হতে পারে, টিয়ার গ্যাসও করতে হতে পারে, আজকে তো না, সবসময় হয়েছে, গুলি চালাতে হতে পারে, প্রথমে হাওয়াই, তারপরে হয়তো ডাইরেক্ট যদি না হয়। সো এইটা বলা যে একদম এইটা ওয়াকারুজ্জামান সাহেব আর্মিকে পুলিশের চেয়েও খারাপ করে দিলেন ডান্ডা টান্ডা দিয়া, বুঝছো? সো আর্মি ইজ ইউর লাস্ট রিসর্ট, ওর পরে কিছু নাই, ওর পরে শুধু বিশৃঙ্খলা আছে, যদি আর্মি না কন্ট্রোল করতে পারে কিছু। তা আজকে আর্মির ভ্যালু কী আছে জনগণের কাছে? পুলিশের তো নাই, পুলিশের তো কলার ধরতেছে আজকাল, পুলিশের কলার ধরে ফেলতেছে, ইউসি। তা আর্মিকে কোথায় তুমি রাখবা, কোথায় নিলা? সো এই জন্যে কিছু কি রাষ্ট্র পরিচালনা করতে হলে অনেক সময় কঠোর হতে হয় এবং এরকম স্টেপস নিতে হয়। পাকিস্তান নেয় নাই, হ্যাঁ, তোমার 25শে মার্চে পাকিস্তান কি করেছে? উপায় কি? তোমরা বলে দিয়েছো তোমরা স্বাধীন হয়ে গেছো, রাস্তায় নেমে গেছো, কারফিউ মানতেছো না, বুঝছি? সো রাষ্ট্র এটা করে, এটা রাষ্ট্র হচ্ছে সবচেয়ে পুরো পৃথিবীতে, আমার এই কথাটা ভালো করে শুনো, রাষ্ট্র ইজ দ্য বিগেস্ট টেররিস্ট। রাষ্ট্র ইজ অলওয়েজ দ্য বিগেস্ট টেররিস্ট।